আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও আপনাদের মাঝে আমি মজার একটি ভর্তা নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে টাকি মাছ ভর্তা করে দেখাবো। এই ভর্তাটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, সবারই ভালো লাগে। আর গরম ভাতের সাথে তো অনেক মজা হয়। তো তার জন্য আমার কিছু টাকি মাছ লাগবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু টাকি মাছ নিয়েছি। তো টাকি মাছটাকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। আর যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো মাছটাকে আমি একটু হালকা ভাজা দিয়ে নিব। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে হলুদ গুঁড়োটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে হাতের ভিতরে নিয়ে মশলাটা মেখে নিব। আর মাছের গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না, পানি থাকলে দেখা যাচ্ছে যে সুন্দরভাবে মশলাটা আর কি মাছের গায়ে লাগবে না। তো এইভাবে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে মাছের গায়ে মশলাটা মেখে নিব। আর আমি আজকে খুব সহজভাবে কিন্তু টাকি মাছ ভর্তাটা করে দেখাবো। এখানে কিন্তু কোনো বাটাবাটির ঝামেলা নাই বা কোনো ব্লেন্ডারের ঝামেলা হবে না, এখানে পাটাও বাটতে হবে না, এটা হাতেও ডলতে হবে না, খুব ইজিভাবে আমি ভর্তাটা করে দেখাবো। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো মাছের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে মশলা আমি মেখে নিয়েছি। তো মাছটাকে আমি ভাজা দিব। আগে আমি এখানে প্যান বসিয়ে দিলাম। তো কিছু আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে 5-6টা আমি শুকনো মরিচ নিয়েছি। আমি তেল দিব না, হালকা আমি এমনি কি শুকনো মরিচটা ভাজা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। তো আমি তেল ছাড়াই ভাজবো। তো আমার শুকনো মরিচ কিন্তু ভালো ভাজা হয়ে গেছে, মোচমোচা হয়ে গেছে। আমি এভাবে নামিয়ে নেব, বেশি ভাজলে তিতা হয়ে যাবে। তো আমি কিন্তু শুকনো মরিচটা নামিয়ে নিয়েছি। আমি সেম প্যানে আমি এখানে মাছটা ভাজা দেব। তো তেল দিয়ে দিলাম, আমি তেল দিয়ে আমি এখানে মাছটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি মাছটা দিয়েছি, মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছটা বেশি কড়া ভাজা করব না, হালকা একটু ভাজা দিবে। বেশি শক্ত বেশি ভাজা দিলে মাছটা শক্ত হয়ে যাবে, তো আমি হালকাই ভাজা দিব। তো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমার দুইটা পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছটা আমি চামচের সাহায্যে আস্তে আস্তে করে উঠিয়ে নিব। তো মাছগুলো কিন্তু উঠানো হয়ে গেছে আমার। আমি এখন এখানে সরিষার তেল ব্যবহার করব। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু এটা আমি মাছ ভর্তা করবো তাই একটু বেশি পরিমাণে আমার পেঁয়াজ লাগবে। তো আমি একটু বেশি পরিমাণে একটু পেঁয়াজ ব্যবহার করেছি এখানে 1 কাপের মতন। তো পেঁয়াজটা আমি দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা দিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। না দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসছে। এখানে আমি একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কিছু এখানে আমি কাঁচামরিচ গোল গোল করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আমি ভর্তাটা কিন্তু এভাবেই ভাজা করে নামিয়ে নিব। এভাবে অবশ্যই একবার ভর্তা করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। আর এইভাবে ভর্তা আপনি যদি সারাদিনও রাখেন ভর্তাটা কখনো নষ্ট হবে না, খুব ভালো লাগবে। তো এই দিক দিয়ে আমার ওগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছের গায়ে যে কাঁটাগুলো আছে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তো পেঁয়াজের মধ্যে আমি মাছটাও দিয়ে দিলাম। তো এখানে যে শুকনো মরিচটা যে তেলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আমি এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিয়েছি। তো দিয়ে খুব ভালোভাবে আমি ভাজা করে নিচ্ছি। আর এইভাবে ভর্তা করলে অনেক ভালো লাগে। তো আমি এখন কিছু সামান্য পরিমাণ এখানে ধনিয়ার পাতা দিয়েছি, এটা অপশনাল, যদি না থাকে না দিবেন, তবে দিলে অনেক ভালো লাগে। আর ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, এইভাবেই আমি নামিয়ে নিব ভর্তাটা। আর বেশিক্ষণ আমি রাখবো না চুলার মধ্যে আর কি। এই দেখেন খুব সুন্দরভাবে আমার ভর্তাটা হয়ে গেছে। তো এখন আমি সুন্দরভাবে গোল গোল শেপ করে নিয়েছি। আর এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলে বানিয়ে খাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।